কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগরজাতং সগণ রঘুনাথান্বিতং তং সহদেবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদনা সগণ ললিতং শ্রী বিশাখান্বিতং নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদরায় নবগ্রামতারিণে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষমনুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন পরমেশ্বর ভগবান নামক পরিচ্ছেদের অধ্যায় শুরু করছি। গতকাল আমরা 1 থেকে 17 পর্যন্ত পড়েছিলাম। 10 থেকে 27 আমাদের যে শ্লোকের বিবেচ্য বিষয় ছিল পরমেশ্বর ভগবান ব্রহ্ম এবং পরমাত্মার চেয়েও শ্রেষ্ঠ, যা ভাগবতে প্রতিপন্ন করা হয়েছে। তার মধ্যে আমরা শুধু নির্বিশেষ ব্রহ্ম পড়েছিলাম 17 পর্যন্ত। আজকে আমরা 18 থেকে তারপরে 27 পর্যন্ত, 18 থেকে 21 হলো পরমাত্মা সম্পর্কে বলা হয়েছে, তারপর 22 থেকে 27 ভগবান, পরবর্তী 28 থেকে 66 নাম্বার শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ নারায়ণের চেয়ে যে শ্রেষ্ঠ তা ব্যাখ্যা করেছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো শ্লোক নাম্বার 18, আত্মান্তর্যামী যারে যোগশাস্ত্রে কয় সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয়। শ্লোকার্থ: যোগশাস্ত্র যাকে অন্তর্যামী আত্মান্তর্যামী বা পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি। তাৎপর্য এখানে শ্রীল প্রভুপাদ বলেছেন পরমেশ্বর ভগবান তো আমাকে কো-হোস্ট করেছেন। পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই আনন্দময়, তার আনন্দ উপভোগ বা লীলা সবকিছুই সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি সম্পূর্ণরূপে জড়জগতের অতীত। এই জড়জগতের সবকিছুই দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দ্বারা পরিমাপ করা হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ, দেহ ও অস্তিত্ব অন্তহীন। তিনি ব্যক্তিগতভাবে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নন। জড়জগৎ সৃষ্টি হয়েছে তার পুরুষ অবতারের মাধ্যমে, যিনি মহত্তত্ত্ব ও সমস্ত বদ্ধ জীবদের পরিচালনা করেন। 3 পুরুষ অবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার পর জীব জড় প্রকৃতির 24টি উপাদানের দ্বারা গঠিত এই জড়জগতের স্তর অতিক্রম করতে পারে। মহাবিষ্ণুর একটি বিস্তার হচ্ছে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, যিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। আর সমষ্টিগত জীবের পরমাত্মা বা দ্বিতীয় পুরুষ হচ্ছেন গর্ভোদক্ষায়ী বিষ্ণু। জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন কারণ সমুদ্রে শায়িত প্রথম পুরুষ অবতার, যাকে বলা হয় মহাবিষ্ণু। এই 3 পুরুষ অবতার জড়জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন। প্রামাণিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে। বাস্তবিকই যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। যিনি তত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ভাবে সহজে জানতে পারেন, এই পরমাত্মা হচ্ছেন ভগবান পরমেশ্বর
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। পরমাত্মা হলেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ। শ্লোক 19। অনন্ত স্ফটিকে জৈসে এক সূর্য ভাসে, তৈসে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। অনুবাদ: এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহুগুণে প্রকাশিত হয়, তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। এখানে উদাহরণ দেওয়া আছে, একটা সূর্য অনন্ত স্ফটিকে, মানে সূর্য একটা, কিন্তু আমি যদি আমার সামনে 10টা দর্পণ বা আয়না বা 100টা আয়নায় একটা সূর্যকেই 100 রকম দেখা যাবে। সেই আয়না যদি আরো 1000টা হয়, 1000টা। ঠিক সেইভাবে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। ভগবান এক, মানে সূর্য, কিন্তু পরমাত্মা রূপে যে জীবের মধ্যে আছেন সেটাই স্ফটিকের মতো। এই এক সূর্যকে যেমন বিভিন্ন দর্পণের মাঝে দেখা যায়। তাৎপর্য: সদাশিব কবিরাজ প্রভু, আপনার কাছে গ্রন্থ আছে? কিন্তু অন্ধকারে আছে মনে হয় না। আমি পড়বো। পড়ুন প্রভু। জয় ছিল প্রভুপাদ কি জয়। তাৎপর্য: সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয়, এবং তখন মনে হয় সূর্য যেন একটি সেই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হয়। উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষীর মতো। পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন, কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই। জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের পরমাত্মার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে সব রকমের জড় উপাধি মুক্ত হয় এবং সেই শুদ্ধ অবস্থায় সে বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করে। প্রতিটি জীবের পথ প্রদর্শক পরমাত্মা কখনোই জীবের কামনা বাসনা পরিত্যাক্ত করার কাজে যুক্ত হন না, কিন্তু জড়া প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন তিনি করেন। জীব যখনই পরমাত্মার সঙ্গে নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার দিকে অবলোকন করে, তৎক্ষণাৎ সে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। খ্রিস্টান দার্শনিকেরা, যারা কর্মফলে বিশ্বাস করে না, তর্ক ছলে তারা বলে যে পূর্বকৃত যে কর্ম সম্বন্ধে কোন রকম ধারণাই আমাদের নেই, তার ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব। আদালতে প্রথমে সাক্ষীর মাধ্যমে কয়েদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয়। মৃত্যু যদি পূর্ণ বিস্মৃত হয়, তাহলে তার পূর্বকৃত পাপ কর্মের জন্য দণ্ডভোগ করতে হবে কেন? এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথাযথভাবে পাওয়া যায়। পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী। কোনো মানুষের হয়তো ছোটবেলায় কথা মনে না থাকতে পারে, কিন্তু তার পিতা যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন, তার অবশ্যই মনে থাকে। তেমনি জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। শ্লোক 20। অথবা বহু নৈতে নৈতেন কিংজ্ঞাতন তবার্জুন বিষ্টভাহমিদং কৃৎসম এক অংশেন স্থিত জগৎ। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো। আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি।
কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছেন, যা এই শ্লোকটি দশম অধ্যায়ের 42 নম্বর শ্লোক। শ্লোক 21। তম ইমম অহম অজম শরীরভাজাম হৃদি হৃদি ধিষ্ঠিতম আত্ম কল্পিতানাম প্রতিদেশম ইব ন একক ধা কর্ম একম সমধিগত অস্মি বিধিত ভেদমহ। অনুবাদ: পিতামহ ভীষ্ম বললেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয়, তেমনই দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিভেদ রূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। এটা পিতামহ ভীষ্ম বলেছেন যখন তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে শরসজ্জায় ছিলেন আর কি, তার সেই সময়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 9ম অধ্যায়ের 42 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। পাণ্ডব ও কৌরবদের পিতামহ ভীষ্মদেব শরসজ্জায় শায়িত হয়ে জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী ভীষ্মদেবের কাছ থেকে নৈতিক ও ধর্ম সম্বন্ধীয় উপদেশ গ্রহণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ, অর্জুন ও অগণিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন। তার জীবনের অন্তিম সময়ে উপস্থিত হলে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন। বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে একই সূর্যকে যেমন ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে করা হয়, তেমনি শ্রীকৃষ্ণের একাংশ পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় তাকে ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয়। কেউ যখন ভগবত সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত হন, তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে দর্শন করেন। ভীষ্মদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, এবং তিনি এও উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ। এখানে শ্লোকের যে শুরুতে বলা হয়েছে যে একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্য রূপে দৃষ্ট হয়। যেমন আমরা এখন বাংলাদেশে আছি, এখন বাজে রাত 8:30। আমাদের এখানে আমরা এখানে সূর্যকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন যদি আমরা আমেরিকায় ফোন দেই, ওখানে সকাল 7:30 বা 8:30 6:30 এরকম বাজে, তারা সূর্যকে দেখতে পাচ্ছে, তারা সকাল। আবার এমন দেশ আছে এইখানে এখন রাত, কোথাও এখনো রাত হয়নি, সন্ধ্যা, ওই সময় সূর্য একরকম দৃশ্যমান হয়। আবার আমাদের এখানে রাত 12টা, কোনো দেশে ঠিক দুপুর 12টা, এখন যেমন প্রচন্ড গ্রীষ্মকাল, তখন সূর্য, তপ্ত সূর্য দেখা যায়, তখন সূর্যের দিকে তো ভালোভাবে তাকাই যায় না। শ্লোক 22। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইসে দয়ালু আর নাই। শ্লোকার্থ: সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন। সেই গোবিন্দ মানে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নাই, কেউ নেই। তাৎপর্য: কান্দম্বকানন প্রভু গ্রন্থ আছে? প্রভু আমি পড়ছি। প্রভু আছে, প্রভু পড়ি, ঠিক আছে, পারিস না। আছে প্রভু, পড়ি। আচ্ছা, পড়ুন। বলেন বলেন। 22-এর তাৎপর্য। পারিস না। ব্রহ্ম ও পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় শিক্ষা প্রদান করা সত্ত্বেও
যে সমস্ত বদ্ধজীবেরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি, তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভগবত গীতায় পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রসিকতা এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ। এই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদ গুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে। ভগবানের চরণ অপরাধী মানুষেরা তাদের অজ্ঞতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারলো না, তাই তাদের প্রতি তার অহিত কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর। শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, শ্রী চৈতন্য চরিতামৃত তার ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন। তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিরাট বিগ্রহ নন, তিনি হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া বাস্তব প্রমাণ ব্যতীত আরো বহু প্রমাণ রয়েছে। সেই প্রসঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করা হয়েছে, তুমি পড়ে দিতে পারেন। এক, চৈতন্য উপনিষদে 5 বলা হয়েছে, গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ লোকে কাশ্যতি। শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বত্র পূর্ণাত্মা এবং পরমেশ্বর ভগবান, তিনি মহাযোগী ও মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন। তিনি প্রকৃতির 3 গুণের অতীত এবং তিনি সত্যরূপ। তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করেন। 2, শ্বেতাশ্বর উপনিষদে 6, 7 ও 3:12 বলা হয়েছে শুধু যে অনুবাদ পড়ুন প্রভু। ঈশ্বরং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং তদৈবতং ভূতিং পতিতানাং পরমং পবিত্রাৎমং বিধাং দেবং ঈশ্বরীদেহং। এবং পরমেশ্বর, আপনি পরম মহেশ্বর, সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর। আপনি সমস্ত পতিদের মধ্যে পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য। মহান প্রভুই বৈ পুরুষ সত্যৈশৈব প্রবর্তক সুনির্মল মীনম ভক্তি শান জ্যোতি। পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু, যিনি দিব্যজ্ঞান প্রদান করেন। তার সংস্পর্শে আসার অর্থ হচ্ছে অবেয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা। 3, মূষক উপনিষদে 3:1-3 বলা হয়েছে, প্রভু মুন্ডক ইয়ার হ্যাঁ প্রভু হরিষ্ণ মুন্ডক উপনিষদ। ইয়ার রুগ্নবর্ণং কর্তব্যমীশং পুরুষং ব্রহ্মযোনি। অর্থাৎ পরম ভোক্তা, পরম কর্তা, পরম উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত। 4, শ্রীমদ ভাগবতের 11, 5, 33, 34 শ্লোকে এবং 7, 9, 38 বলা হয়েছে, দয়ম সদা পরিভ্রমস্তম তিষ্ঠদহং তীর্থাস্মপদম শিব বিষ্ণু নতং শরণং উত্তাত্যহং কপাল ভবাব্দি ভূতং পুরুষে চরণারবিন্দ। অর্থাৎ সকলের পরম দেহ শ্রী মনমোহন প্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন, তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন। তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয়। তিনি শিব, বিরিঞ্চি, ব্রহ্মা আদিরও আরাধ্য। তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরণী। একটা সুদুষ্টা যশুরে স্মৃতরাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠা আর্যবৎ রসা যদ্গাদরং মায়া মৃগম দয়িতা স্মৃতমসদা বন্দে মহাপুরুষ তে করণা। আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি, যিনি হচ্ছেন সকলের প্রিয়। তিনি তার গৃহস্থাশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তার নিত্য সহচরী শ্রী লক্ষ্মীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধপতিত জীবদের উদ্ধার করার জন্য
গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন, "ইতি ইচ্ছাসি নেব ঋষভৈরয়ে লোকানুবিভাবসি হংসি জগৎপতিপাং ধর্ম মহাপুরুষ পাশি যুগানং রক্তং সন্নকৌল যদং যুগঃ শতং।" হে ভগবান, আপনি নর পশু ঋষি দেবতা জলচর জীব আদি বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত দুঃখ সংহার করেন। এভাবেই আপনি জগৎকে দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। হে মহাপুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে ক্ষুণ্ণ করে অবতরণ করেন। তাই আপনার আরেক নাম ত্রিযুগ, যিনি কেবল 3 যুগে আবির্ভূত হন। 5, কৃষ্ণা আমলে কৃষ্ণামলে যা বলা হয়েছে, পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যে আমি সচি সুত, পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি সতী দেবী রূপে আবির্ভূত হব। 6, বায়ু পুরাণে বলা আছে, কৌল সংকীর্তনারম্ভে ভবিষ্যামি সচি সুত। আর কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে, তখন আমি সতী দেবীর পুত্ররূপে অবতীর্ণ হব। 7, ব্রহ্মজামলে বলা হয়েছে, অথবাহং তরদামে বুদ্ধঃ মদ্ভক্তরূপধূ ময়ং চ ভবিষ্যামি কৌল সংকীর্তনার্থম। আর কখনো কখনো আমি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই। বিশেষ করে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি সতী দেবীর পুত্ররূপে আবির্ভূত। 8, অনন্ত সংহিতায় উল্লেখ করা হয়েছে, ইয়া এব ভগবান কৃষ্ণ রাধিকা কৃষ্ণ জগন্নাথ গৌর শিশ্বরী। হে মহেশ্বরী, যিনি শ্রীমতী রাধারানী প্রণাদন এবং সমস্ত জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ঈশ্বর, সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। এখানে মূলত শ্রী চৈতন্য মহাপ্রভু যে এই কলিকালে ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন তার বিভিন্ন শাস্ত্র প্রমাণ এখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন। আমাদের কলিকালে দেখেন, আমরা যে যে বাংলাদেশে বাস করি, আমাদের বাংলাদেশেই কতজন ভগবান আছে। এই যে আমি এখানে সিরাজগঞ্জ জেলায় থেকে, আমার পাশেই একটা ভগবানের জেলা, অনুকূল ঠাকুর, তারপর ফরিদপুর। আমাদের বাংলাদেশেই ভগবান এত, ইন্ডিয়ার কথা বাদই দিলাম, ভারতে কত ভগবান। তো এইরকম মানে ওদের যে ভগবান দাবি করে এইরকম কোনো শাস্ত্র যুক্তি নাই, কিছু জাদু ভেলকি দেখিয়েছে বাস, আর তার অনুসারীরা অনুগামীরা ভগবান বলে তাকে মনে করেছে। বিশেষ করে আমাদের এই যে বাঙালি সমাজ। আর ভগবানের ভক্ত হওয়া কঠিন। ও, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মানে আমাদের চৈতন্য চরিতামৃতেরই কথা যে গুরু কৃষ্ণ কৃপার ফলে আমরা এই ভক্তিলতা বীজ পেতে পারি। ভগবানকে ভক্তির মাধ্যমে পাওয়া যায়। ভগবানের যে 3টা রূপ, যে নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তো ভগবান তাকে বলেছেন আমাকে একমাত্র ভক্তির মাধ্যমেই পাওয়া যায়। শ্লোক 23, পরম বোমেতে বৈশে নারায়ণ নাম সর ঐশ্বর্য পূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। শ্লোকার্থ, লক্ষ্মী দেবীর প্রতি শ্রী নারায়ণ পরম বোম বা চিৎ জগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য এই 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ। এই 6টি ঐশ্বর্য
ভগবানের মধ্যে বিদ্যমান। শ্লোক 24। বেদ ভাগবত উপনিষদ আগম পূর্ণতত্ত্ব যারে কহে, নাহি তারে সম। মানে সমান আর কি। পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পূর্ণতত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে। তার সমান আর কেউ নাই। অসম অর্ধ মানে তার সমান আর কেউ নাই। পালক গৌর প্রভু, এবার আপনি একটু তাৎপর্যটা পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। পরম তত্ত্বের সবিশেষ রূপ বর্ণনা করে বেদে প্রচুর প্রামাণিক তত্ত্ব প্রদান করা হয়েছে। তার কয়েকটি নিম্নে উদ্ধৃত করা হলো। ঋক সংহিতায় উল্লেখ করা হয়েছে, তদেব বিষ্ণু পরমং পদম শতপশান্তি সূরয় দেবী বা চক্ষুরতম। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব, যার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্য কিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বপ্রাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। নারায়ণ তো শির উপনিষদে 1-2 উল্লেখ করা হয়েছে, নারায়ণ দেব সমুৎপদন্তে নারায়ণম উপতত্ত্বে নারায়ণে পরিয়ন্তে। অথ নিত্য নারায়ণ নারায়ণং এবদং সর্বং যদুদ্ভূতম যচ্ছ ভব্যম। শুদ্ধ দেব এক নারায়ণ দ্বিতীয় অস্তি কর্চিত। নারায়ণের থেকে সবকিছুর উদ্ভব হয়েছে, তার দ্বারাই সবকিছু প্রতিফলিত হয় এবং চরমে সবকিছু তার মধ্যে লীন হয়ে যায়। তাই নারায়ণ নিত্য, যা কিছু অস্তিত্ব এখন রয়েছে এবং ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে সে সবই নারায়ণ ব্যতীত আর কিছু নয়। তার শ্রীবিগ্রহ পরম বিশুদ্ধ, সেই নারায়ণ এক এবং অদ্বিতীয়। নারায়ণ উপনিষদের 1-4 উল্লেখ করা হয়েছে, যত পশুতা জগত পশুতা। সমস্ত জগৎ যার থেকে প্রকাশিত হয়েছে সেই নারায়ণ হচ্ছেন সবকিছুর পরম উৎস। হয় শিষ্য পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে, পরমাত্মা হরিদ্বার ভগবান। 5 শ্রীমদ্ ভগবতের 1-3 34-35 বলা হয়েছে, 2টো শ্লোক এখানে। নারায়ণভিধানস্য ব্রহ্মণ ব্রহ্মণ পরমাত্মন নিষ্কামহর্থ ন বক্তাং যুয়ম হি ব্রহ্মবিত্ত মাম। হে মুনিগণ, আপনারা যেহেতু ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, তাই সেই জন্য আপনারা কৃপা করে আমাদের কাছে নারায়ণের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করুন। যে নারায়ণকে ব্রহ্ম এবং পরমাত্মা রূপে অভিভূত করা হয় হয়ে থাকে। তো পরবর্তীতে একটা শ্লোক আসছে, স্থিতি উদ্বোধ প্রলয় হেতুর হেতুরস্য যত স্বপ্ন জাগর সুষুপ্তিপ্তস্যু সদোহির্ষ দেহেন্দ্রিয়াসু হৃদয়ানি চরন্তি যেন সঞ্জীবিতানি তদবেহি পরমানরেন্দ্র। হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতু কিন্তু স্বয়ং হেতু রহিত, তিনি নারায়ণ নামে পরম তত্ত্ব রূপে জাগ্রত। তিনি স্বপ্ন, জাগরণ, সুষুপ্তি দশায় ও তার ঊর্ধ্বে সমাধি প্রভৃতি স্তরে সর্বত্র সদরূপে অপরিবর্তনশীল। তিনি ব্রহ্মস্বরূপ পরম তত্ত্ব রূপে জ্ঞাতব্য। সেই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, হৃদয় এগুলি তার শক্তিকে সজ্জিত হয়ে নিজ নিজ কার্য প্রবৃত্ত হয়। তিনি পরমাত্মা জ্ঞাপক পরম তত্ত্ব রূপে জ্ঞাতব্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ভগবানের গুণাবলী ও ভগবান যে নারায়ণ, এর 23-24 শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারলাম। এখন 25-27 জানবো বিভিন্ন যোগ প্রক্রিয়ার মাধ্যমে ব্রহ্ম পরমাত্মা ভগবান কিভাবে আমরা লাভ করতে পারবো। শ্লোক নাম্বার 25। ভক্তি যোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেখে দেবগণ। শ্লোকার্থ, স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করেন, ভক্তি যোগে ভগবত ভক্ত সেই রকম ভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। এখানে ভক্তি যোগের মাধ্যমে যে ভগবানকে দর্শন করা যায় তার
সেই কথা বলা হয়েছে। তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবানের নিত্য শাশ্বত রূপ রয়েছে, যা জড়চক্ষুর দ্বারা দর্শন করা যায় না, অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা উপলব্ধি করা যায় না। কেবলমাত্র দিব্য ভগবত সেবার মাধ্যমে ভগবানের চিন্ময় রূপ উপলব্ধি করা যায়। এখানে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শনের সঙ্গে ভগবানের চিন্ময় রূপ দর্শনের তুলনা করা হয়েছে। আমরা যদিও আমাদের জড়চক্ষুর মাধ্যমে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শন করতে পারি না, কিন্তু সবিশেষ সত্তা সম্পন্ন এবং স্বর্গের দেবতারা তার রূপ দর্শন করতে পারেন, কারণ সূর্যদেবের দেহ নির্গত যে রশ্মি ছটা তাকে আবৃত করে রেখেছে, সেই রশ্মি ছটার আবরণ ভেদ করে সূর্যদেবকে দর্শন করার উপযুক্ত চক্ষু তাদের রয়েছে। জড়া প্রকৃতির নির্দেশনায় পরিচালিত প্রতিটি গ্রহের নিজস্ব একটি পরিবেশ রয়েছে, তাই কোনো বিশেষ গ্রহে যেতে হলে সেখানকার পরিবেশের উপযোগী একটি বিশেষ দেহের প্রয়োজন হয়। পৃথিবীর মানুষেরা হয়তো চন্দ্রলোকে গিয়ে থাকতে পারে, কিন্তু স্বর্গের দেবতারা অনায়াসে অগ্নিময় সূর্যলোকে প্রবেশ করতে পারেন। পৃথিবীর মানুষের কাছে যা অসাধ্য, স্বর্গের দেবতাদের কাছে তা সহজলভ্য, কেননা তাদের শরীর বিভিন্ন ধরনের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। তেমনি পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। যারা অপ্রাকৃত শব্দ তরঙ্গের সাহায্য ব্যতীত বৈজ্ঞানিক গবেষণা ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পরম তত্ত্বকে জানবার চেষ্টা করে, তারা কখনোই তাকে জানতে পারে না। আরোহ পন্থায় পরম তত্ত্বকে জানার চরম সীমা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধি, কিন্তু সেই পন্থায় কখনো সবিশেষ ভগবানকে জানা যায় না। এখানে জড়চক্ষুর মাধ্যমে যে আমরা ভগবানকে দেখতে পাবো না, সেটা ব্যাখ্যা করা হয়েছে। আমরা এই যে ওয়েল্ডিং বা ঝালাইয়ের সময় যারা ঝালাই করে মিস্ত্রিগুলো দেখবেন, ওখানে কিন্তু দেখতে পারে না, তার জন্য তার দৃষ্টি যাতে ক্ষতিগ্রস্ত না হয় বিশেষ একটা গ্লাস ব্যবহার করে। আমরাও ঠিক এই যে যখন আমরা রোদে যাই তখন রোদ চশমা ব্যবহার করি, বেশি যখন তপ্ত রোদ হয় তখন এই যে রোদের তীব্রতাকে চোখ রক্ষা করার জন্য। তো যখন আমরা ভগবানকে দর্শন করতে যাব, এই জড়চক্ষু দিয়ে করতে পারবো না। কিন্তু অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিরাট রূপের দর্শন করতে চেয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে আগে দিব্য চক্ষু প্রদান করেছিলেন। সেই দিব্য চক্ষুর মাধ্যমে পরমেশ্বর ভগবানের বিরাট রূপ দর্শন করেছিলেন। আমরা এই যে দিনের বেলা সূর্যগ্রহণ, এর আগে ওই রকম হতো, একটা বিশেষ গ্লাস পাওয়া যেত যে সূর্যকে দেখা যায় না, কিন্তু ওই গ্লাসের মাধ্যমে দেখলে শুধু সূর্যটাকে দেখা যায় গোল, তার আলোটা ওইভাবে দেখা যায় না। তো এই দেবতারা যারা সূর্যকে দেখেন তাদের ওই রকম ক্ষমতা আছে। দেবতারা এমনকি অগ্নি লোকেও তারা মানে আগুনে প্রবেশ করতে পারে, তাদের সেই উচ্চ ক্ষমতা সম্পন্ন আছে। আর আমাদের দেশে আমরা যখন এই এই বিশ্বে, এই যে আমেরিকায় যে তারা যখন চন্দ্রলোকে এখন যে স্পেস স্টেশন আছে, মহাকাশ, ওখানে গেলেও তারা বিশেষ সেই রকম উপযোগী হয়ে যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে, আমরা তো 3 বেলা খাই, 3 বেলা এই যে শৌচ কার্য কত কি আছে, ওদের ওই রকম সেইভাবে অত কিছু করতে হয় না। আবার যখন যায় ওখানে বেশি দিন থাকার পরে আবার যখন এই পৃথিবীতে ফিরে আসে, তাদেরকে ওই অ্যাডজাস্ট হতে সময় লাগে। শ্লোক 26। জ্ঞান মার্গে জ্ঞান যোগ মার্গে তারে ভজে সে, যেই সব ব্রহ্ম আত্মরূপে তারে করে অনুভব। তার মানে জ্ঞান যোগ মার্গে মানে জ্ঞান যোগের মাধ্যমে, জ্ঞান যোগের পন্থায় তারে ভজে যেই জন, ব্রহ্ম আত্মরূপে তারে করে অনুভব। শ্লোকার্থ, জ্ঞান মার্গে অথবা যোগ মার্গে যারা তার ভজনা করে, তারা তাকে যথাক্রমে ব্রহ্মরূপে ও পরমাত্মা রূপে উপলব্ধি করে। জ্ঞান যোগ উপলব্ধি করে কি ব্রহ্মরূপে, আর উপমাটা এখানে দেওয়া হয়েছে সূর্যের উপমা। সূর্যের উজ্জ্বল কান্তি মানে উজ্জ্বল আলো।
আর অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরমাত্মাকে তারা দর্শন করে। এটা সূর্যলোকের উদাহরণ দিয়েছে। সূর্যের আলো, সূর্যলোক আর সূর্যদেব। 26 নম্বর শ্লোকের তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যারা জ্ঞান মার্গ অবলম্বন করে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে অথবা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরম তত্ত্বের ধ্যান করে, তারা যথাক্রমে পরমেশ্বর ভগবানের দেহ নির্গিত রশ্মি ছটা নির্বিশেষ ব্রহ্ম অথবা অন্তর্যামী পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। কিন্তু এই ধরনের আধ্যাত্মবাদীরা কখনোই ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপ দর্শন করতে পারে না। শ্লোক 27। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। শ্লোকার্থ। এভাবেই বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা হয়, তাই তার সঙ্গে সূর্যের উপমা দেয়া হয়েছে। শ্লোক 28। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। মানে কৃষ্ণ আর নারায়ণের স্বরূপ একই কিন্তু আকার ভিন্ন। সেই নারায়ণ ও শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান, যদিও তারা একই বিগ্রহ কিন্তু তাদের আকার ভিন্ন। শ্লোক 23। ইহ তো দ্বিভুজ তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদিক সাত। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং তার সেই ভুজদয়ে তিনি বংশী ধারণ করেন, আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ এবং সেই ভুজ চতুষ্টয়ে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর ভগবান, আর নারায়ণ চতুর্ভুজ চার বাহু শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন। তাৎপর্য। জয় শ্রী প্রভাত কি জয়। নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তারা একই পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। উচ্চ আদালতের হাইকোর্টের বিচারপতি যেমন আদালতের অবস্থানকালে একভাবে এবং তার বাড়িতে অবস্থানকালে ভিন্নভাবে জীবন যাপন করেন, এটি অনেকটা সেই রকম। নারায়ণ রূপে ভগবান চতুর্ভুজ কিন্তু কৃষ্ণ রূপে তিনি দ্বিভুজ। এখন কৃষ্ণ দ্বিভুজ আর নারায়ণ চতুর্ভুজ। 30 থেকে 35। ব্রহ্মা প্রতিষ্ঠা করেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন নারায়ণের উৎস। এখানে শ্লোক 30। নারায়ণ স্থনং নহি সর্বদেহিনা, মত্তাস্য ভিষাশালিলেখ্য সাক্ষী, নারায়ণঙ্গহং নরভূ জলায়না, তত্ত্বচাপি সত্যং ততৈব মায়া তবৈব মায়া। অনুবাদ। হে অধীশ্বর, তুমি অখিল লোক সাক্ষী, তুমি হচ্ছ সকলের প্রিয় আত্মা, তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নর মানে গর্ভোদকশায়ী বিষ্ণু, জাত জল হচ্ছে তার নার, তাতে তার অয়ন মানে আশ্রয়স্থল, তিনিই হচ্ছেন নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ, তোমার অংশরূপ কারণোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু ও গর্ভোদকশায়ী বিষ্ণু কেউই মায়ার অধীন নয়, সকলেই মায়াধীশ ও মায়াতীত পরম সত্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 14 অধ্যায়ের 14 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে।
হরিবল কাদম্ব কানন প্রভু প্রভু। 30, হ্যাঁ, শ্লোক 30-এর তাৎপর্যটা পড়েন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10:14 শ্রীকৃষ্ণের যোগেশ্বর্যের কাছে পরাভূত হয়ে ব্রহ্মা যখন তার ভুল বুঝতে পারেন, তখন দৈন্যতা সহকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময় তিনি এই ভুল করেন। ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে রূপ বালক রূপে লীলাবিলাসকারী শ্রীকৃষ্ণের প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কিনা। ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গাভীদের এবং রূপ বালকদের অপহরণ করে নিয়ে যান। কিন্তু তারপর তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে তার অপহৃত সমস্ত গোপালক ও গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিরাজ করছে, কেননা শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই ঐশ্বর্য দর্শন করেন, তখন তিনি নিজের পরাজয় স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণকে সবকিছু পরম ঈশ্বর, লোক সাক্ষী এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী পরম প্রিয় প্রভু সম্মান করে তার বন্দনা করেন। এই শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ, কারণ শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভদোষায় বিষ্ণু গর্ভ ধারণ করে তার নাভিপথ থেকে ব্রহ্মকে সৃষ্টি করেছেন। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ প্রকাশ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। শ্লোক 31, শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন, তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা। শ্লোক 32, তোমার নাভিপদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমারও তো নয়। তোমার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতামাতা এবং আমি তোমার সন্তান। এটা ব্রহ্মা বলছেন শ্রীকৃষ্ণকে প্রার্থনা করে। শ্লোক 33, পিতামাতা বালকের না লয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না, আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপ বালক রূপে লীলা বিলাস করছিলেন, তার গোপসখাদের সাথে যখন গোচারণে ছিলেন, ব্রহ্মা গোপ বালক এবং গাভীদেরকে হরণ করে নিয়েছিল এবং অনেকদিন হয়েছে ব্রহ্মার সেটা মনে নাই। কিন্তু এইদিকে কৃষ্ণ নিজেকে বিস্তার করে গোপ বালক এবং গাভী রূপে ব্রহ্মা যা চুরি করেছিলেন সব আবার সেইভাবে এই যারা ছিল বৃন্দাবনে, এরা কেউ বুঝতে পারে নাই যে আমার ছেলে আসলে কে। এইটা হলো যারা বৃন্দাবনে বসবাস করতেন, তারা ভগবানকে, তারা কৃষ্ণ ছাড়া কিছুই বুঝতেন না। এখন এই যে কৃষ্ণ নিজে গোপবালক রূপে তাদের গৃহে নিজেকে প্রকাশ করেছেন, এতে হয়েছে কি, তাদের মধ্যে যে এই বাৎসল্য রূপ প্রেম, সেটা সমস্ত বৃন্দাবনের যারা ছিলেন গোপীরা, তারা পেয়েছিলেন। শ্লোক 34, কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমার নন্দন। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণ বললেন
হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, তুমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটি কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে একটু টিপ্পনী কেটে এই কথাটা বলছেন যে, হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ আর আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটি কি করে সম্ভব? ব্রহ্মা তদুত্তরে আবার বলেছেন যে, ব্রহ্মা বলেন, তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ, শুনো তাহারও কারণ। ব্রহ্মা উত্তর দিলেন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি, কৃপা করে শোনো। তখন আবার ব্রহ্মা বলেন তিনি কেন নারায়ণেরও উৎস। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীবরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। শ্লোকার্থ: প্রাকৃত ও অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছে তুমি, কারণ তুমি সকলের পরমাত্মা। তাৎপর্য: জড়া প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে জড় জগতের প্রকাশ হয়। চিৎ জগতে এই ধরনের কোনো জড়গুণ নেই, যদিও তা চিন্ময় বৈচিত্র্যে পরিপূর্ণ। চিৎ জগতে অসংখ্য জীব রয়েছেন, যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত নিত্য মুক্ত আত্মা। জড় জগতের বদ্ধ জীবাত্মারা জড়া প্রকৃতির তিতাব ক্লেশে জর্জরিত। পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় বিমুখ হওয়ার ফলে তারা বিভিন্ন জনিতে জড় শরীর ধারণ করে জড় জগতে আবদ্ধ থাকে। সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, কারণ তারা সকলেই তার তটস্থ শক্তি সম্ভূত। সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ, আর অন্য পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে নিত্য স্থিত। জড়া প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ, ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ। ধোঁয়া আগুনের উপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে। চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত 5টি বিভিন্ন রসের মাধ্যমে প্রকাশিত হয়। জড়জগতে সকলেই জড়সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। জড়জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে, মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না, কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবদের নেই। তারা হচ্ছে সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ভগবানকে বলা হয় নারায়ণ। শ্লোক 37। পৃথিবী জৈসে ঘটকুলের কারণ ও আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। শ্লোকার্থ: পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। ভালো গৌর নিতাই প্রভু, 37 নম্বর শ্লোকের তাৎপর্যটা একটু করুন। বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পাত্রের উপাদান সহ মূল উৎস, তেমন পরমাত্মা হচ্ছেন জীবের উৎস। সর্বকারণে পরম কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ। সেই কথা ব্রহ্ম ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোকে প্রতিপাদ্য হয়েছে। সেখানে ভগবান বলছেন, জীবং মা সর্বভূতানাম, আমি হচ্ছে সমস্ত জীবের বীজ। এবং উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতন নানাম, ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টির মূল উৎস। বৈশিষ্ট্য দ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, যদিও জীবের 2 রকমের শরীর রয়েছে, মন বুদ্ধি ও অহংকার যুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর, যদিও সে এভাবেই সূক্ষ্ম স্থূল ও আধ্যাত্মিক 3 রকমের শরীর বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছুই নয়। তেমনি জড় ও চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা যেমন স্থূল ও সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবান জড় এবং চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন। জড় বিষয় ভোগের চেষ্টায় মগ্ন জীব
হলো পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গের শক্তিজাত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের পূর্ণ চিৎ জগৎ হচ্ছে অন্তরঙ্গ শক্তির প্রকাশ। যেহেতু সমস্ত জীবেই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য চিৎ স্ফুলিঙ্গ, তাই তিনি হচ্ছেন জড় ও চেতন উভয় জগতের পরমাত্মা। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সবকিছুর কারণ ও কার্যরূপে পরমেশ্বর ভগবান অচিন্ত্য তত্ত্ব এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন অভিন্ন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আমার কারেন্ট চলে গেছিল, আমি 38 পড়তেছি তাহলে শ্লোক। আচ্ছা, 38 নম্বর পড়েন। ঠিক আছে, শ্লোক 38। নার শব্দে কহে সর্বজীব, অয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয়। শ্লোকার্থ, নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দ আশ্রয়কে বোঝানো হয়। শ্লোক 39। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। একটা কারণ বললেন, এখন দ্বিতীয় কারণ ব্রহ্মা বলবেন। তাই তুমি হচ্ছে মূল কারণ, সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। শ্লোক 40। জীবেরও ঈশ্বর পুরুষাদি অবতার, তাহার সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। শ্লোকার্থ, পুরুষ অবতারেরা হচ্ছেন সমস্ত জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকেও অধিক। শ্লোক 21। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তাহার জগৎ রক্ষিতা। শ্লোকার্থ, তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। তারা পুরুষাবতারেরা পুরুষাবতারেরা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। শ্লোক 42। নারের আয়ন অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। শ্লোকার্থ, যেহেতু তুমি হচ্ছ সমস্ত জীবের আশ্রয়, এই পুরুষাবতারদের পালন করো, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। তাৎপর্য, এই জগতে সমস্ত জীবদের পালনকর্তা হচ্ছেন তিনজন পুরুষাবতার, কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষাবতারদের থেকে অধিক ব্যাপক ও প্রবল। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পিতা ও প্রভু, যিনি তার বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয়, এই পুরুষ অবতারদেরও পালন করেন, তাই শ্রীকৃষ্ণ যে মূল নারায়ণ সেই বিষয়ে কোনো সন্দেহ এখানে নাই। শ্লোক 43। দ্বিতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বহু বৈকুণ্ঠাদি ধাম। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। শ্লোক 44। ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। শ্লোকার্থ, এই জড়জগৎ ও চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সবকিছুর মর্ম জানো। শ্লোক 45। তোমার দর্শনে সর্ব জগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। শ্লোকার্থ, সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি
তোমার এই পরম পরিচালনা, এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছু স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। আমরা 48 পর্যন্ত পড়ব। শ্লোক 46। নারের অয়ন যাতে কর দর্শন, তাহাতে হও তুমি মূল নারায়ণ। তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো, সেই কারণে তুমি হচ্ছ মূল নারায়ণ। তাৎপর্য: পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। পরমাত্মা রূপে তিনি হচ্ছেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, অর্থাৎ সর্বকালের সর্বজীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী। জীব তার পূর্বের শত সহস্র জীবনে কি করেছে তা সবাই শ্রীকৃষ্ণ জানেন, এবং বর্তমানে তারা কি করছে তাও তিনি জানেন। তাই তাদের বর্তমান কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে তারা কি ধরনের ফল লাভ করবে সেই সম্বন্ধে তিনি পূর্ণরূপে অবগত। ভগবদ গীতায় বর্ণিত হয়েছে যে জড় প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় সৃষ্টির প্রকাশ হয়। তার অধ্যক্ষতা ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না, যেহেতু তিনি প্রত্যেক জীবের আশ্রয়স্থল স্বরূপ মহাবিষ্ণুকেও প্রত্যক্ষ করেন। তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ। শ্লোক 47। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। শ্লোকার্থ: কৃষ্ণ বললেন, ব্রহ্মা তুমি যে কি বলছো তা আমি বুঝতে পারছি না। শ্রী নারায়ণ হচ্ছেন তিনি যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং কারণ সমুদ্রের জলে শয়ন করেন। শ্লোক 48। ব্রহ্মা কহে জলে জীব, জলে জীবে যেই নারায়ণ, সে তো সব তোমার অংশ, এ সত্য বচন। শ্লোকার্থ: ব্রহ্মা উত্তর দিলেন, আমি যা বলছি তা সত্য, কারণ সমুদ্রের জলে ও জীবের হৃদয়ে যে নারায়ণ বিরাজ করে তারা হচ্ছেন তোমার অংশ প্রকাশ। হরে কৃষ্ণ প্রভু, আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর আপনার এই পাঠের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ। হরি বল। যদি ভক্ত সজ্জন কারোর প্রশ্ন আছে কিনা, কিংবা কোনো উপলব্ধি জিজ্ঞাসা আছে কারো, হ্যান্ড রাইজ করুন। এই উজ্জ্বল বর্ণ চৈতন্য দাস প্রভু। উজ্জ্বল বর্ণ চৈতন্য দাস প্রভু। কি এখন অফ করবেন না প্রশ্নোত্তর পর্ব সহ থাকবে? কিন্তু প্রভু আমি কি প্রশ্ন করতে পারবো? একটা প্রশ্ন করি। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারবেন না কেন? আপনার প্রশ্ন জানতে পারি। না, আমার যে কয়েকটা জিনিস ক্লিয়ার না, সেটা হচ্ছে 37 নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে দ্বিতীয় প্যারায় পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টির মূল কারণ। কিন্তু বিশিষ্ট অদ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যদিও জীবের দুই রকমের শরীর রয়েছে, মন বুদ্ধি অহংকার যুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর, এবং যদিও সেইভাবেই তিন রকমের শরীরে বিরাজ করে, তবু সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু নয়। এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। এই বিশিষ্ট অদ্বৈতবাদটা কি? প্রভু, আমি যতটুক মানে আমার যেইটুক ধারণা আছে শুধু এইটুক
একটু আপনার কাছে প্রকাশ করি অদ্বৈতবাদ। হ্যাঁ, বলুন বলুন। অদ্বৈতবাদী এদের ব্রহ্মবাদী, তারা ওই যে ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে চায়। কারা এরা? যেমন একটা সাদা গাছে সাদা পাখি যদি থাকে তাহলে এমনি আমরা পাখি দেখতে পাবো না, কিন্তু সাদা গাছে তো পাখিটা আছে, গাছটাও সাদা, পাখিটাও সাদা। এরা যদিও একই অদ্বৈতবাদী, ওইটাকে এক মনে করে যে আমি মানে অদ্বৈতবাদী ওই যে জীবকে মানে তাকে ভগবানের সমান মনে করে, কিন্তু গুণগতভাবে আর পরিমাণগতভাবে তফাৎ আছে। যেমন এক ফোঁটা জলের মধ্যেও জলের গুণ আছে, আবার সমুদ্রের জল দুই গুণ আছে, কিন্তু আপনার এই জলে এক ফোঁটা জল আর সমুদ্রের জল এক না। এই অদ্বৈতবাদী তাদেরকে আমি এই আমার জানা মতে এইটুক জানি প্রভু। এখন প্রভু হলো ওই উম, প্রভুর প্রশ্নটা আসলে এরকম না। উনি জানতে চেয়েছেন, এই যেটা ব্যাখ্যা করেছেন এটা ঠিক আছে, এই এনারা কারা, বিশিষ্ট দ্বৈতবাদীরা কারা, তারা কারা? এদেরকে তো ওই যে মায়াবাদী মায়াবাদী আমি বলতেছি। সেইটা প্রশ্ন করেছে। এমনি আপনার এই শেষের যে ব্যাখ্যাটা করেছেন ঠিক আছে, এই এখানে বলছে বিশিষ্ট দ্বৈতবাদীরা, ওই সেই বিশিষ্ট দ্বৈতবাদীরা কারা, এইটা প্রভুর প্রশ্ন ছিল আমার মনে হয়, আমি যতটুকু বুঝেছি। হ্যাঁ, বিশিষ্টাদ্বৈতবাদ। বিশিষ্ট দ্বৈত না, বিশিষ্ট অদ্বৈতবাদী, অদ্বৈতবাদ। অদ্বৈত ওইটাই আমি বললাম প্রভু, এটা আমার ঠিক আছে না? অদ্বৈতবাদী মানে ওই যে সাদা গাছকে সাদা পাখি এক মনে করে, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন ওটা গাছ হলেও গাছ সাদা পাখি আলাদা, দুইটা দুই জিনিস। হ্যাঁ, এরা কারা বলেছে এইটাই বলেছে, বিশিষ্ট অদ্বৈতবাদী সেই তারা কারা এরকম উনি সেইটা শুনতে চেয়েছে। এইটাই হলো ওই মায়াবাদীরা যারা। আচ্ছা আচ্ছা, সেই মায়াবাদীদের একজন হলো যেমন শঙ্করাচার্য, আপনি এটা একটু বলেন যে যেমন শঙ্করাচার্য। হ্যাঁ, আমি একটা পাঠে শুনেছি যে আমাদের যে চারটি সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের যে আচার্যগণ, তার মধ্যে রামানুচার্য, তিনি এই প্রচার করেছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদ। রামানুচার্য বিশিষ্ট অদ্বৈতবাদ প্রচার করেছিলেন। তো আমি অদ্বৈতবাদ হয়তো বুঝি, কিন্তু বিশিষ্ট অদ্বৈতবাদ এই জিনিসটার উপরে ফোকাস করতে বলেছে। ও এখানে বলছে বিশিষ্ট অদ্বৈতবাদীরা, মানে যারা অদ্বৈতবাদ প্রচার করেছে তাদের ভিতর প্রধান প্রধান কারা, এই কথাটার অর্থ বিশিষ্ট অদ্বৈতবাদ বলে কোনো কিছু না। এখানে বলছে বিশিষ্ট অদ্বৈতবাদীরা, বাংলা অর্থ মানে ধরেন এই কথাটা বলেছে পাঁচজন লোক, তার ভিতর প্রধান প্রধান কে? এটা একটা অর্থ, যে তার বিরাট মধ্যে হচ্ছে গরু ছাগলের রামানুচার্য। হাট আর গরু ছাগলের বিরাট হাট। আপনি যে হ্যাঁ, জায়গাটা গেছেন, এটা হচ্ছে বিরাট গরু ছাগলের হাট, আর হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। কিন্তু আমি এখানে পরিষ্কার করেছি যে তিনি, রামানুচার্য, বিশিষ্ট অদ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করেন। আর এখানে তো সেটা না, এখানে বাংলা লেখাতে বিশিষ্ট অদ্বৈতবাদীরা। হ্যাঁ, ওইটাই। সেই বিশিষ্ট অদ্বৈতবাদ, এই বিশিষ্ট অদ্বৈতবাদ হচ্ছে এরকম আলাদা না মনে হয়। জি, হরে কৃষ্ণ। বিশিষ্ট অদ্বৈতবাদ হলো রামানুচার্য প্রভু। রামানুচার্য হলো বিশিষ্ট অদ্বৈতবাদ। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ব্রহ্ম এক, কিন্তু ব্রহ্মের মধ্যে জীব ও জগৎ তার দেহরূপে বিদ্যমান। যেমন শরীর ও আত্মা আলাদা হলেও অবিচ্ছেদ্য ভাবে মুক্ত। তাই ভক্তিযোগ দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করতে হবে, যেটা রামানুজ। আর অদ্বৈতবাদটা হলো শঙ্করাচার্যের দর্শন, যেটা বলা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা।
জীব ও ব্রহ্ম শিক্ষা। অভিন্ন, জগৎ ব্রহ্ম মায়া দ্বারা আচ্ছন্ন, জ্ঞানের দ্বারা ব্রহ্ম উপলব্ধি করতে হলেই সেটা মুক্তি। এটা শঙ্করাচার্যের মধ্যে বলা হয়। ঠিক। তাই ব্রহ্মসত্য এটা বলা হয়েছে ওই শঙ্করাচার্যের ক্ষেত্রে, হ্যাঁ, যে এটা সেটা এটা জগতে ঠিক ব্রহ্ম। আছে। আমার এখানে বিশিষ্ট অদ্বৈতবাদ কথাটা কেন আসে, বিশিষ্ট কথাটা কেন আসে, এই জন্য আমি প্রশ্ন করছি। ঠিক আছে, আমাদের আহ একজন বৈষ্ণব আছেন, মহান বৈষ্ণব। প্রভু আপনার আরেকটু ওই বলবো, হ্যাঁ, বিশিষ্ট অদ্বৈতবাদী হলেন সেই দার্শনিক বা তাত্ত্বিক যিনি বেদান্ত দর্শনের বিশিষ্ট অদ্বৈতবাদ মত পোষণ করেন আর কি। ইনারা ওই জড়জগৎ, জীব, এই পরম সত্য, হ্যাঁ, সেখানে ব্রহ্ম বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল এরকম: বিশিষ্ট অদ্বৈতবাদ অনুসারে জীব এবং জগৎ, হ্যাঁ, সগুণ এক। ব্রহ্ম ঈশ্বরের উপর নির্ভরশীল। সগুণ ব্রহ্ম ঈশ্বরের উপর নির্ভরশীল। জীব বদ্ধ হতে পারে, আবার মুক্ত হতে পারে। জগৎ যদিও প্রকাশিত এবং অপ্রকাশিত হয়, তবু জগৎ সত্য এবং নিত্য। বদ্ধ জীবের স্বরূপ অজ্ঞতার দ্বারা আচ্ছন্ন, কিন্তু মুক্ত অবস্থায় জীব বৈকুণ্ঠে ভগবত সেবায় মুক্ত থাকে। এরকম। প্রভু এখানে তো আপনি যে বলছেন একটা মতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, সেটা হলো মতবাদ, আর এখানে ব্যক্তিদের কথা বলা হয়েছে বিশিষ্ট অদ্বৈতবাদীরা। একই জন, একই জন, ওই এরাই এরাই ওরা। ওখানে প্রভুপাদ ঠিক ব্যাখ্যা আছে করছেন। পালকদের প্রভু, একটা আচার্য একটা হলো রামানুজাচার্য মতবাদ আর তিনি একটা হলো বলেছেন ব্যক্তিরা। এটা। ওই মতবাদের ব্যক্তিটাই ইনি প্রথম, আচার্য এই রামানুজ। মতবাদের ব্যক্তিরা যারা, এটা ঠিক। মতবাদ আর মতবাদকে যারা অনুসরণ করে তারা। আমি তো সেইটা বলতে চাচ্ছি, তাহলে এখানে বলছে বিশিষ্ট অদ্বৈতবাদীরা, সেটা একজন না, তাহলে এই এরা, ব্যক্তিরা। তাহলে সেই বিশিষ্ট অদ্বৈতবাদটা কি, প্রশ্ন আসে। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক আছে, এই বিশিষ্ট সম্প্রদায়, এই অদ্বৈত। সম্প্রদায়ভুক্ত যারা, তারা কারা, তারা কি করে, প্রশ্ন হচ্ছে এখানে ছিল। যা হোক, সুন্দর। আমি এই গ্রন্থটা আলোচনা শুনেছিলাম আমাদের যে পতিত উদ্ধরণ প্রভু আছেন, ওনার কাছ থেকে। তো ভালো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে গুরু মহারাজের সত্যতা গল্পে হরিনাম জপ করবো। আরেকটা প্রস্তাব গৃহীত হয়েছে আজকে, আগামীকাল অমাবস্যা, সেটা হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে এই কি বললাম, এই সূর্যগ্রহণ, অমাবস্যা না, সূর্যগ্রহণ, বাংলাদেশে এই সূর্যগ্রহণটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে শুরু হবে 9টা 35 মিনিটে, শেষ হবে 1টা 49 মিনিটে বাংলাদেশ সময়সূচি অনুযায়ী। তো যে প্রস্তাব গৃহীত হয়েছে, আগামীকালকে আমাদের 9টার ভিতরে, আমাদের 9টা 9টার 15-র ভিতরে পাঠ শেষ করে আমরা গুরু মহারাজের জন্য সমবেত ভাবে একটু জপ করবো কিছুক্ষণ। ঠিক আছে না, ঠিক নাই? ঠিক আছে এখানে প্রভু। সবাই ম্যানুয়াল হাত উঁচু করে সাপোর্ট করুন যদি ঠিক থাকে। হরে কৃষ্ণ। উদ্যোক্তা, নেতৃত্ব দান করবেন আমাদের পালক গৌর নিতাই দাস প্রভু। প্রভু ঠিক আছে। আমার একটা কথা, এই কালকে সিরাজগঞ্জ মন্দিরে কমলাপতি প্রভু আসবেন তো, এবং কালকে আমার শ্বশুর মশাইও আসবেন, তো উনাকে নিয়ে আমি সিরাজগঞ্জ মন্দিরে যাব। তো ওখান থেকে আসতে হয়তো বা সন্ধ্যার আগেই আমরা আসার চেষ্টা করবো, যদি সন্ধ্যা হয়ে যায় আমি আপনাকে জানাবো। তাহলে ওই 49 থেকে আপনিও তো কালকে থাকবেন না। না, ঠিক আছে, আমিও কালকে একটা আসরে পাঠে যাব, কিন্তু তাহলে ওই পালক গৌর নিতাই প্রভুকে এক হিসাবে রাখা যাবে। যদি আপনি এসে পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই।
না করতে বলে জানাবেন, আমাদের এই 3 দিন ঠিক আছে, আমি জানবো। চলবে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।